শুধু নবীর সাংবাদিকে নয় এবং নবীর স্ত্রী আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা, উনাকে নিয়ে আমির হামজা বলে ওনার নাকি জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, ওনার নাকি রোজা নাই, ওনার নাকি হজ নাই, উনি একদিন ওনাকে ইবাদত করে নাই। কেন কথাটা বললাম, রাগ করবেন না, এত বড় কথা আপনি ওনার বললেন, অথচ আপনি জানেন নে ওনার জন্য আল্লাহ জান্নাতে দুনিয়াতে ওনার মা কইয়া ডাক দিছে এবং বলছে মা তোমার জন্য জান্নাতে আমি প্রাসাদ উঠায় রাখলাম। ওই খাদিজাতুল কুবরা মাটির মধ্যে গড়াইয়া 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 কান্দে, গড়াইয়া গড়াইয়া কান্দে, গড়াইয়া গড়াইয়া কান্দে। আমার নবী কয় খাদিজা কেন কান্দ? কয় নবী গো আমার কবর চিন্তা করলে ভয় লাগে, এই একাকার কবরে আমি কেমনে থাকবো গো নবী, আপনি আমার দয়া করে বলুন, আপনি আমার দয়া করে জানান। আমার নবী কয় কি জানাইতাম? কই আমার 4টা সোয়াল আপনার কাছে করমু। 1 নম্বর সোয়াল হইল আমি তো মারা যাইমু, আমার তো মারা যাওয়ার পরে বেগানা মহিলারা আসবে আমারা দেখবে, দেখার পরে বেগানা মহিলারা আমারা দেখবে, দেখার পরে কি করবে? আমার কাপড় চোপড়গুলা খুলবে, আমার ইজ্জতটা দেখবে গো নবী। নবী গো আপনি তো নুরুন আলা নূর, আপনি আমার ইজ্জত জৈবন সব দেখছেন, দুনিয়ার কোনো বেগানা মহিলারা দিয়ে আমার কাপড় খোলাইয়েন না, আপনি নিজ হাতে খোলাইয়া আমার লাশটারে আপনি গোসল দিতেন পারবেন নি। বাজান গভীর মনোযোগ, কবর আর হাসর, হাসর ঢুকমু। মা খাদিজাতুল কুবরা কবর ভয়ে কান্দে, আর আমাদের নারী সমাজেরা মা কেমনে গো রমজান রাইকে আপনি মার্কেটে যান, কথা কয় না, অথচ রমজান 11 মাসের গুনাহ জ্বালায়া সরকার করে দেয় রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। ঘোষণাটা কার? আল্লাহর ঘোষণাটা। এবার আসেন এই রমজান রে জিগেলাম তুমি কেন এত দামি? আমি দামি ছিলাম না, আমি দামি হয়েছি আমার রাত্রে লাইলাতুল কদর নাজিল হয়েছে। ও লাইলাতুল কদর তুমি কেন এত দামি? কই আমি দামি হইলাম এই জন্যই আমার রাত্রে কেউ যদি জাগৃত থাকে তার আমল নামায় আল্লাহ 1000 মাসের সওয়াব নাজিল করবে। ভালো কথা, তোর এত পাওয়ার হইল কেমনে? কই আমার পাওয়ার হইল আমার রাত্রে কোরআন নাজিল হয়েছে। ও কোরআন তোমার কেন এত দাম? কই আমি দামি ছিলাম না, আমার যদি মুসার উপরে নাজিল করত তাহলে আমি 70 পারা তাওরাত হইতাম। এই মুসা নবীর কথার দিকে আমি এখন আর যাইতাম না, কিন্তু শর্ত হইল আমার যদি দাউদ নবীর উপরে নাজিল করত, ঈসা রুহুল্লাহর উপরে নাজিল করত, আমার এত দাম পাওয়ার ছিল না। আমার দাম হয়েছে আমি শ্রেষ্ঠ নবীর উপরে আল্লাহ আমারে নাজিল করেছে, এই জন্যে আমি শ্রেষ্ঠ গ্রন্থ হয়েছি। শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর মিলাদ নবীর দিনে জুলুস করে শান্তি পাই, শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর মিলাদ নবীর দিনে জুলুস করে শান্তি পাই। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা কয় নবী গো আমার গোসল কাপড় আপনি খুলবেন? আমার নবী কয় কাবিল তো আলহামদুলিল্লাহ। ও হাবির বাচ্চারা যে নবীর তোর মতন কস, তোর বিবি মরার পরে কাপড় খুলতে যাইস পাবলিক ফিডে কবে তুই পাগল হয়ে গেছে গা, কথা কয় না কারে? তো কেমনে নবীর সাথে তুই তুলনা করস? আজকে ওই দিকে আমি যাব না, যেহেতু 9 তারিখ মাহফিল আছে, ওখানে আমি আরো আনকমন আলোচনা করবো, কারণ এই মাহফিলটা এই এলাকার মধ্যে সবচেয়ে বেশি মানুষ এই মাহফিলে হয়, কথা কন না কা? কারণ এরা যারা মাহফিল করে এদের টাকা কোটি কোটি টাকা নাই, গরিবের মধ্যে সব শান্তি। আমার আব্বা এই জন্য বলছে নবী তোমার দরবারে সব গরিবের খেলা, আশেকার প্রেমিক দিয়া মিলাইছে মেলা, আশেকার প্রেমিক দিয়া মিলাইছে মেলা, গরিব তোমার দরবারে সব, নবী তোমার দরবারে সব গরিবের খেলা। একসাথে কোন আল্লাহু আকবার। মা
খাদিজাতুল কুবরা তিনি বলেন, নবী গো, দুনিয়ার কোনো মার্কিন ফাঁস কাপড় লাগাইতে পারবেন না। কয় কাপড়? আপনাকে লাগে মনে 4 কাপড়, তো আমরা যে সুপরেছেন কয় কাপড়? 5 কাপড়। এই কাপড়ের খবরও মানুষ জানে না। কোত্থেকে যে আইছে মুলুবির জিগেন হাপ্পান গরমে যাবুগা। এই মুলুবিকে আমার নবীর কিয়াম নাই, সালাম নাই, দুরুদ নাই, কয় কিল্লে জানে। বর্তমানে যতগুলা বিয়ে শাদী হয়, একটা বিয়ে শাদীও দুরুস্ত হয় না। দুরুস্ত মানে কি? জায়েজ হয় না। এবার শোনেন কেমনে। বর্তমান গ্রাম অঞ্চল সারা, গ্রাম অঞ্চল এখন ঢুকে গেছে। শহর অঞ্চলে বিয়ে হইলে বিয়ের কমিউনিটি সেন্টারে বিয়েটা হয়, কথা কন না কা? তো কমিউনিটি সেন্টারে যখন বিয়ের আয়োজন করে, বউ যেটা মেয়ে মহিলা যেটার বিয়ে হইব, ওই বউটারে 4 ঘন্টা আগে ফালারে ফাড়ায়। 4 ঘন্টা ফালারে ফাড়ায় এটারে আটা ময়দা দি ওয়াল লাগো সাদাটা কালাটারে বিলে বানায় ফেলে। এবেডির 5,000 টাকার মুসল্লার লাই এবেডি অজু করে নাই, অজু সারা কবুল মারছে। কি সারা কবুল? অজু সারা কবুল মারছে। দেখি বেড়ার অজু আসেনি, বেড়া পড়ছে শেরওয়ানি, নিচে পড়ছে সুইচ পাজামা, হাতের মধ্যে রুমাল, এটার দোষে মুতা। এবার মুড়তে যায় দেখে এটার লাগা বইতে পারে না, এতে খাড়াই সাইরগা দিচ্ছে। কেনে ছাড়ছে? খাড়াইয়া ছাড়ছে। তো বাম হাতে না রুমাল, এখন কি করব? পানি কই পাইব, খরচ কেনে করব? এতে বাম হাত দিয়ে এটা জাড়া মারছে। যারা মাইরে তাই সে কয় বিসমিল্লাহ কবুল। এতর অজু নাই, অজু সারা কবুল, কথা কয় না কা? এবার দেখি কাজী বেড়ার অজু আসেনি, কাজী বেড়ার মুখে নাই দাড়ি। এত কয় তোমরা নাম ঠিকানা লেখো, যেমনে যেমনে বলছি মুখ তোমরা ঠিক করো, কে কে সাক্ষী হইবা, কে উকিল বা হইবা, আমি একটু আসতেছি। এবার বাহিরে যাইয়া বেনসন টানতাছে। কি টানে? বেনসন টাইন না। এবার হুজুর নাই, এতার কিয়াম নাই, মিলাদ নাই, সালাম নাই, খুতবা নাই। এতে আইসা কয় কবুল। কবুল হয়ে গেছে, বিয়ে রেজিস্ট্রেশন করে ফেলছে। ওই সমস্ত বিয়ে হওয়ার পরে তাদের মিলনে যারা দুনিয়াতে আসবে, এর 1 নম্বর কবু মিলাদ নাই, সালাম নাই, দুরুদ নাই। কারণ তাদের বাপের বিয়াত নাই, এই জন্যে নাই। নবী কয় ছেলে থাকবে মসজিদে, মেয়ে থাকবে ঘরে, সুন্দর জায়গায়, পবিত্র জায়গায় ছেলেরে ঢুকাও। যারা সাক্ষী হইব তারা অজু বানাইব, আর যেটা সাক্ষী হইয়া কাপড় নাপাক থাকবো, এটা মসজিদের কাছে যাইয়া দেখবেন টানা মারবো, টানা টানা টানা, যে না না আমি যাইতাম না। কি লেগা? কবে আমার সমস্যা আছে, কথা কোন ঠিক কিনা? কবে আমার সমস্যা আছে, পারতাম না, কথা কন না কারে? কিন্তু আর এমনি কমিউনিটি সেন্টার হইলে ওখানে মিলাদও নাই, খুতবাও নাই, খুতবা ছাড়া বিয়া হয়। এই জন্যে কানার দলারা এত ফতুয়া বাজি করে। এটা আমার আলোচনা না। মা খাদিজাতুল কুবরা কবর বয়ে কান্দে। আমার নবী কয় তোমার আমি গোসল দিমু, আমার জুব্বাটা তোমার দিমু। সারে গেছে। কয় নবী কই তাহলে মানি না, আমার জানাজা আপনি দিবেন। কয় রাজি হইলাম, আমি দিমু। তাহলে 3 নাম্বার কি? কয় 3 নাম্বার হলো আপনি আমার কবরে নামবেন। কবরটাতে নাইমা আপনার উদাম শরীরে আমার কবরের মাটির মধ্যে একটু গড়াগড়ি দিবেন। নবী গো গড়াগড়ি দিবেন। আমার নবী কয় কেন রে? নবী আপনার মুখে শুনছি কবরে দেওয়ার পরে ডানের মাটি যাবে 40 গজ, বামের মাটি 40 গজ, পিছনের মাটি 40 গজ যাইব। দুমুর থেকে আইসা আমার সিনা শরীরের মধ্যে চাপা দিব গো নবী। ওই চাপাটা আমি সইতে পারতাম না। আমার সিবা দেওয়ার লাগে আমার হাড্ডি গুড্ডি গুড়া হয়ে যাইব। তুমি তো নুরুন আলা নূর, তোমার দেহ মোবারক যেই মাটির মধ্যে লাগছে ওই মাটি আমার সিবা দেওয়া হারাম হইয়া যাইব। এবার মা
বোনদেরকে বলি, মা কবর সিবার চিন্তা করেন না, বিল্ডিং করছে 5 তলা 10 তলা টাকা খরচ কইরা, ওই বিল্ডিং তোমার কবরে যাবে না। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আহা ওই নবীজির মোহাব্বতে চলো মদিনা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বলেন আমি যখন চলে যাব আমায় ভুইলা যাইও না, বলেন আমি যখন চলে যাব আমায় ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই বিছানার ঘর মাটি রইব, অহংকার লাভ নাই। শিল্পপতি ছিল, কোটি কোটি টাকার মালিক, বলন তো কবরের নিচে টাকা বিছাই দিবনি? গাহে বেড়া না কোটিপতি, দেওয়া হবে নি। তুই বুঝছেন ওই কবরে যাইবেন, ইমান যদি থাকে কবর নূর হবে, ইমানের টানে কবরে নবী সশরীরে হাজির হইয়া যাইব। ইমানদারের আকীদা বিশ্বাস। আর ওই তারা বামপন্থীরা মানবে না, তারা কবে এটা মানি না, এটা হয় না। এই জন্য মুর্শিদ ধরা লাগবে, মুর্শিদ ছাড়া উপায় নাই। মুর্শিদ যখন ধরবেন, কবর যখন যাইবেন, মুর্শিদ তো আপনার নামে ওনার নামে বায়াত করাইছে না, উনি বায়াত করাইছে রসুলের নামে। আমার নবীকে উম্মত প্রথম স্টেশন কবর, তুই চিনস না কোন দিক দিয়া যাইবি, আমি নবী তোরে রিসিভ করার জন্য আসব। কবরেতে থাকবে নবী, নূরের সুরুত করে দারণ, ভক্ত যারা চিনবে তারা বলবে আর নবীদন। দয়ালে নবী উম্মত বইলা, দয়ালে নবী উম্মত বইলা স্বীকার করবে তোমারে, এসে কবরে প্রশ্ন করবেন মান কারণ কি রে, এসে কবরে কার দিনে ছিলা বান্দা, কার দিনে ছিলা বান্দা, আল্লাহ কইস কাহারে, এসে কবরে প্রশ্ন করবেন মান কারণ কি রে। আল্লাহু আকবার বলেন। কবরেতে থাকবে নবী, নূরের সুরুত করে ধারণ, বলেন ভক্ত যারা চিনবে তারা বলবে আর নবীদন। ওই নবীর আমরা কবরে চাই কি চাই না? হাত তোলা দিয়ে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা, মিলাদ কিয়ামের দুশমনেরা, মাজার ভাঙার দুশমনেরা, সবাই কোন মারহাবা। ঘুমের যে জাকিয়া ছিল এটা গেছে না। এখন আসেন, এই যে জাহেলেরা মাজার ভাঙতেছে, এরা মনে করে এরা শান্তিতে বাস করবো না, আইতেছে গজব সামনে, দেরি বেশি নাই, কথা কয় না করে। আল্লাহ যেদিন ধরবে সেদিন ছাড়াছাড়ি নাই। এবার মা খাদিজাতুল কুবরা কয় নবী গো, আমার কবরস্থ করার পরে আপনি সাহাবীদেরকে একজনকে রাখবেন না, সবাই দূরে সরাই দিবেন। আপনি একা একা আমার কবরে দাঁড়াইবেন, আমার কবরে দাঁড়ায়, আমার কবরে দাঁড়ায় আপনি আমার জন্য দুটা হাত তোলা দিয়া দোয়া, এই কথা বলে নাই। কেন দাঁড়াইতাম? কয় যখন আমারে কইব মান রাব্বুকা, আমি তো আল্লাহ দেখছি না, লা শারিকা লা, আল্লাহর সাথে কারো শরীক চলে না, আল্লাহ দেখার বস্তু না, আমি কি কইমু? আমি খাদিজাতুল কুবরা জীবনে মিথ্যা কথা কই নাই, কবর মিথ্যা বলতাম পারতাম না। তো আমি কি করব? কয় নবী গো, আপনি তো আপনার মাথার চক্ষু মুবারকের দ্বারা আল্লাহরে আপনি 10 বারে দেখছেন, আমার হইয়া আপনি আমার সুয়ালটা কবরে দিতেন পারবেন নে?
ওই নবী আমার নবী, আমার নবী কয় কাবিল তু আলহামদুলিল্লাহ। এখন দেখেন বাংলাদেশের খারেজি রাফিজি শিয়া কাররামিয়া তাবলিকি জামাতি যা আছে তারা নবীর ফাওয়ার মানে না, কয় নবীর নাকি ফটো দেখাইব। আরে আল্লাহ বুঝি শক্তিশালী না? ফটো শক্তিশালী আল্লাহর। বাঙালি মানুষ হইয়া আমেরিকা থেকে লাইভ দেখে রে, মানুষ বানাই না মোবাইলের এত পাওয়ার রে, সরাসরি লাইভ অনেকে দেখে। বিশ্বের যে প্রান্ত থাকুক অ্যাড যদি থাকে সবাই দেখে। কিন্তু একটা জানেননি, আমার নবী তো ও বাবা হায়াতুন নবী, জিন্দা নবী, নবী সর্ব জায়গায় আছে। আমার নবী ইমানদার যারা তাদের জানের চাইতে নিকটে, আন্নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চাইতে আমার নবী নিকটে। এবার কইতেছে ঠিক আছে কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। আমি ডাইনে বামে যাই না, ডাইরেক্ট কবর আর হাসর দিকে যাচ্ছি। আপনাদেরকে খারাপ লাগতেছে রে বাবা? যদিও অসুস্থ হইয়া থাকি, স্টিজ উঠার পরে রহমতের নজর মদিনাওয়ালা দিলে সুস্থতা হইয়া যায় রে বাবা। এবার আমার নবী কয় কি করতাম? কয় আপনি আমার সুয়ালের উত্তরটা দিয়েন। সকল সাহাবীদেরকে ফাটাইয়া দিলেন। আমার নবী জামিন নিচে লাঠিটা লাগাইয়া চক্ষু বন্ধ কইরা হঠাৎ করে নবীর চোখ দিয়ে একটা ফোঁটা পানি ওই মা খাদিজাতুল কুবরার রওজাতে পড়েছে। আল্লাহর কুদরতি কলে যায়, প্রেমের আগুন ধরে গেছে। আমার আল্লাহ কয় জিবরাইল যায়া ক মানকার নকির আর এই কবরে যাওয়ার দরকার নাই। আমি মানকার নকির পাঠাইতাম না, আমার বন্ধুর চোখের পানি যাই কবর পড়ছে, এটারে আমি আর কবর রাখি নাই, এটারে আমি জান্নাতুল মুআল্লা বানাইয়া দিলাম। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এবার বুঝলেন নবীর চোখের পানির দাম কত। আর আমরার বেলা কবরে নিব। আপনারে কব মান রাব্বুকা, তোমার রব কেডা? আপনি কইবেন কিতা? জানেন না, না জানলে কইবেন লা আদরি, ওই আল্লাহ ও ফেরেশতারা জানি না। আর জানলে কইবেন রাব্বি আল্লাহ রাব্বি আল্লাহ। এর খোরও কইব অমান দিনুকা, তুমি কি হিন্দু দিনে ছিলা নাকি বৌদ্ধ দিনে ছিলা না খ্রিস্টান দিনে নাকি মুসলমান দিনে? আপনি ফারলে কইবেন দিনে আল ইসলাম, না ফারলে কইবেন লা আদ্রি, জানি না খোদা। আল্লাহ কয় যা মাফ করলাম, আমি তো রহমান, এই জন্য আমরা কই আর রহমানো নামে তোমার আল্লাহ আল্লাহ লা সামিউন বাসির নামে তোমার আল্লাহ আল্লাহ কয় আমি রহমান, যা সুযোগ দিলাম লাস্টেরটা কর। সুবহানাল্লাহ কর না কা? এখানেই তো দরা মৌলবি এই জন্য আমি কই দরা খাইছে, দরা খাইছে রে ও হাইবা মৌলবি, দরা খাইছে রে, দরা খাইছে, দরা খাইছে রে ও হাইবা মৌলবি, কেউ খারাপ লাগতেছে? দরা খাইছে, হে দরা খাইছে রে তৌহিদি জনতা, দরা খাইছে রে। এটি তৌহিদি জনতা না, এটি বোমাবাজ, ঠিক কিনা? এরা তৌহিদি জনতা না, এরা মাজার ভাঙনাওয়ালা। এরা তৌহিদি জনতা না, এরা এই দেশের জঙ্গিবাজ। এই দেশকে ধ্বংস করার জন্য তৌহিদি নাম লাগাইছে। যাদের কাছে ফুলা বাচ্চা নিরাপদ থাকে না, তাদের কাছে ইসলাম নিরাপদ হতে পারে। বুঝে নিবেন, দেখতে খুব সুন্দর, টুপি ফাগরি সব আছে। ওমাগো এতে মেসওয়াক করে একাতে, আর কাতে দূরে রেখেছে যন্ত্র মধ্যে লাজম তো তারা বাজাইতেছে। কি মাইন্ড করেন নাই? এটা দড়ি বুঝে আন্ডল লাগে। সকালবেলা দেখবেন ঘুমতে উঠি হেডিনের খাচ্ছত দৌড়বেটা আন্ডর মায় ফাঁসাপ করে দৌড়বেটার মধ্যে দৌড়ে, আর এটা দিয়ে তারা বাজাইতে থাকবো। কি সুনলুতের পাগল গো, হেতু নবী সুনলুতে মানে না। আপনারা কি মাইন্ড করতেছেন? একা থেকে দেখবেন হেঁটে মেসাক করেনিও তো নবীজি বুঝি এইভাবে মেসওয়াক করছে। তুই মেসওয়াক করে ফেসাপ করি ফানি খরচ করি না, মেসওয়াক শুরু করবি। তুই যে যন্ত্রের মধ্যে দৌড়ি দুতরা বাজাইতেছ। আপনাকে রাগ করছেন?
বুঝে নিতে হইব এটির কাছে কুল্লু আকাম ছাড়া ভালো কাম নাই। তুই আলেম মানুষ, বিয়ে না করলে পছন্দ একটা মহিলারে কর, ওর তোর কুচরিত্র কুত্তার তুলো তোর খারাপ শুরু। আমি তো বলছি কুত্তা মানুষ চিনে, কুত্তে পেশাব করতে হলে জাগা হুঙ্গে হুঙ্গে পেশাব করে, নাক লাগায় টান দে, দেখা দে না ওই তো না এনে ও হাইবা মুচ্ছে কি মান করছে নাই। আবার আরেক সাইডে যায় নাক একটা লাগায় টান মারে, কখন হইতো না এটা ওই তহিদি জন তারা মুত্যা দিছে। আবার আরেক জায়গা যে নাক লাগায় টান মারে ওইতো না মাগ্য মায়না তো আহালে হাদিস টানে মুচ্ছে। এরপরে কি করে জানেন, এ 3-4 জায়গা হুঙ্গে আর মুতার জায়গা হয় না, রিক্সার টায়ারের কাছে যাইয়া ফিস করে ফাউড়ে মুত্তা দেয়। কথা কোন ঠিক কিনা? কুত্তা যদি মানুষ চিন্না চলে, আমনে চলেন না কা? আপনারা তো হুজুর দেখলে বাগো কি হুজুর আছে ডাইরেক্ট হাতেটা ঢুকে দেন, হাতের রহমত শেষ। এটা করোনার তুলো বড় ভাইরাস, ঠিক কিনা? এটারে করোনা কইলে ভুলে তো না, করোনা তো ধরলে মরলে কবরে যাবেন, আর এটা ধরলে ডাইরেক্ট দোজখে যাইবেন। কথা কোন ঠিক কিনা? কেন তারা আমাদেরকে মাজার পূজারি বলে? ওরে বাবা ভালো কথা, আমরা মাজার পূজারি। এখন তোর মুখে কলি একটা, তুই কেমনে মন্দিরে যাই কি কীর্তন করস? কথা কোন না করে আজীবন আঙ্গরে কয় মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি। এখন দেখি শুধু কীর্তন গায় না, তাদের ফাসাদও গায়, আবার তালে তালে ড্যান্স মারে। এটা কোন ধরনের হুজুর? এতে হুজুর হইতে পারে না, এতে হইল নজদের প্রোডাক্ট। কথা কোন? এই নজদের প্রোডাক্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ও আইয়াকুম ও আইয়াহুম, তারারে দূরে রাখেন, তারার থেকে দূরে থাকেন। আব্বা গভীরভাবে মনোযোগ। এবার কবর আপনাকে দিয়ে যখন চলে যাবে, 40 কদম গেলে মানকার নকির আসবে, 3টা সোয়ালের পরে রসুলকে নিয়ে সোয়াল করবে। এই জন্যে মুর্শিদ ধরা দরকার। মুর্শিদ যদি নাই, নবী চিনার কোনো রাস্তা নাই। কেমনে? আমরা তো নবী দেখি নাই। নবী কয়, কোরআন কয় ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বায়াতে রাসূল, বায়াতে খোদা রাগ করবেন না। বায়াত হইছেন মনে করেন আপনি ভান্ডার শরীফ অথবা যে কোনো জায়গাতে আমা জালালের কাছে অথবা রেজবি সাহেবের কাছে, ওনার সুরুত নমুনা আকার লইয়া নবী তো ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কয় তোর ভয় নাই, আমি নবী সুরুত ধরতে পারি। আজকে সকালবেলা নেটে দেখি জামাতের ফটাক, হেতার নাম হইল কি তারেক মনোয়ার, হেতে কয় আমার নবীর নাকি শয়তানে ধোঁকা দিছে। নবীরে যদি শয়তানের ধোঁকা দামে তোরে কি কইতাম রে বাড়া? ওই মিস্টার ইবলিশ নবীর সুরু ধরতে পারে না, অন্য কারো সুরু ধরতে কষ্ট হয় না। আমি কি বলিব নবীজির শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব নবীজির শান ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো? বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই নবী শুরু শয়তানে ধরতে পারে না। মর কবরে তো আল্লাহ কয়, এই আজরাইল সাসায় আর কেউ বাকি আসেনি? কয় আছে তো। কয় কেডা? কয় মিস্টার ইবলিশ। কত বইরুসত কইতে রুয়ানো সাগা। মিস্টার ইবলিশ দৌড়াইতে দৌড়াইতে গভীর সাগরের নিচে যাইয়া পাথরের নিচে লুকাই থাকবো। ওখানে আজরাইল মনে যাইতে পারতো না। না না না, টিকিট লাগবো, প্রাইভেট কার লয়ে যাবো নাকি? ফালাইয়া কই যাইবা রে মানুষ, ফালাইয়া কই যাইবা, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাইবা না, এটাই মাথায় রাখো। এবার আজরাইল কয়, কই যাস কই যাস? 37 জন ফেরেশতা নিয়া যাইব। যাইয়া আজরাইল রুহুটা বাহির কইরা শিকলের মধ্যে লাগায়া দিব, শিকলের মধ্যে লাগায়া দিব, শিকলের মধ্যে লাগায়া দিব, শিকলের মধ্যে লাগায়া তার রুহুটা টেনে 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 বাহির কইরা জাহান্নামের দিকে নিয়ে যাইব। আর যারা ইমানদার রে, তাদের মরার কত সুন্দর নিয়ম আছে রে বাবা। খোদার কসম মিথ্যা বলি না। নবী কো ইমানের টানে আমি তোরে রহমতের কোলে তুইলা লইব।
ওরে নবী আমার জানের জান যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী উম্মত রে, আল্লাহ আমার সুসংবাদ পাঠাইছে মেহরাজে যাওয়ার জন্য। ওই দিনও আমি কইছি যাইতাম না। আল্লাহ কয় কেন? আমি কইছি আমার উম্মতের ফয়সালাটা কি? আল্লাহ কয় বন্ধু উম্মতের চিন্তা করেন না, আপনি যতদিন আমার কাছে থাকবেন একটা উম্মতের রূহ নেওয়া হইতো না। আল্লাহু আকবার বলেন। তাদেরকে আমি ঘুম পাড়াইয়া রাখবো, ঘুম পাড়াইয়া রাখবো। কত কোটি বছর, কত লক্ষ বছর খবর নাই। এবার রেফারেন্সটা নেন, জালালে কি কয় বুঝে নেন। মা বোনরা আছে যখন বাচ্চা বেটে আছে, সিজার করার আগে হাড়ের মধ্যে একটা ইঞ্জেকশন পুশ করব, নিচ থেকে কমর থেকে ফুরা নিচ অবশ, কাইটটা লাইলো মার খবর নাই, কাইটটা লাইলো মার খবর নাই। আমার নবী কয় ইমানে ইঞ্জেকশন হইল আমার চেহারা দেখা। আমার চেহারা দেখবা তুমি বেহুশ হইয়া যাইবা, রূহ লইয়া যাইব, তুমি উম্মত টের পাইতা না। আল্লাহু আকবার বলে। ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা না, বল ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথায় দেখে না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, আহা ভালো বলেন। আমরার মরণের পরে যে ঘটনা, নবী সারা কেউ তো আপন না, আহা ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালো লাগার জায়গা মদিনা, আহা ভালোবাসার। কষ্ট হচ্ছে আপনাদের বড় হয়। রসুলের ইজ্জত শান নিচ্ছি বাবারে, ওই হাসর কায়েম হওয়ার আগে। এটার নাম হলো কিয়ামত। কিয়ামত ছাড়া হাসরে যাওয়ার রাস্তা নাই। ইসরাফিলের সিংহে ফু দিয়ে ফু, এটা হলো রেফারি, এটা ফুটবল খেলার রেফারি না। কবরও যাইবেন, হ্যাঁ কিয়ামত ছাড়া কি হাসর উঠুন যাইব? তো মাঝখান দিয়ে হাসর কই যেত, কি কই যে কিয়ামত কই যেত? কিয়ামত তো হবে, সব শেষ। কুল্লু মান আলাইহা, কথা কয় না কা, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাইব, কিছু থাকবে না। ইসরাফিলে সিংহায় ফু দিব। এই জন্য আমি আগে কইতাম এভাবে বাজার ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা, পাগল মনরে জায়গা তাইক ঘুমায়া তাইক না, বলেন জায়গা তাইক ঘুমায়া তাইক না, পাগল মনরে জায়গা তাইক। ইসরাফিলের করুণ সুরে ভাঙবে যত রশি শশি, ভাঙ্গা সুইরা হইয়া যাইবে ফানা। ওরে আমল করো পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরণ। আমল করো পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরণ। কিয়ামতের ভয় চিন্তা থাকবে না, পাগল মনরে জায়গা তাইক ঘুমায়া তাইক না, বলেন জায়গা তাইক ঘুমায়া তাইক না, পাগল মনরে জায়গা তাইক ঘুমায়া তাইক না। ওই মজার হাসরের দিনে সব কইব নাফসি আল্লাহ। আর ও হাইবারা কয় নবী বেলে সুপারিশ করতে পারতো না, আমি তোর জুতা দি ফিটটা দিমু। তুই কি জানোস না একজন কোরআনের হাফেজ যদি 10 জন সুপারিশ করে জান্নাত দিতে পারে, নবী যদি না হইতো কোরআন হইতো না। ঠিক কিনা? হুজুর বিচার মানে তাল গাছ দিতাম না, এটি হলো ওয়াহাবীদের খাসালত। বিচার মানছি তাল গাছ দিতাম না, কোন তো বিচার মানা হইছি নি, তো হেতে এরিম না ভাটিয়ারি। এখন গেছে একটা, তখন কয় একটা, সকালবেলার একটা, বিকেলবেলা আরেকটা। হে কয় ভোট যদি কেউ জামাত ইসলামে দেয়, তার দাড়ি ফাল্লাতে আমির হামজা
সারা বাংলাদেশের 18 কোটি মানুষের যে নামাজের সওয়াব এক বুটে এই সওয়াব পাই যাবে। কথাটা যদি নেটে না পান আমি জিব্বা কাটালাম। আমরা সুন্নিরা যদি একার বাইর করি এটাই কিয়ামত লাগি যায়। আর হেতে সব সওয়াব লয়ে গেছে গা দাড়ি ফেলার মধ্যে। ওরে দাড়ি ফেলা কি তোর বাপের নি? ওখানে মিজান, মিজানের তো দাড়ি ফেলা আমার নবী দাঁড়িয়ে থাকবে। নবী ছাড়া কাউকে দাঁড়ানোর সুযোগ দিবে? ওরে আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি করবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। এমনও সেই কঠিন নিদান মায় চিনবে না গর্বের সন্তান। এমনও সেই কঠিন নিদান মায় চিনবে না গর্বের পিতা, চিনিবে না পরিবার। বলুন বাঁচাও বাঁচাও উঠবে দনি, সেদিন নবী গুণমণি উম্মত বলে করিবেন চিকার। পাপী উম্মত কে করিবে পার? আর পাপী উম্মত কে করিবে পার? কষ্ট হয় আপনাদের মনে হয়? ওই নবী ফাফিদের কেমন কান্ডারে দেখেন। হাসরের ময়দানে এইভাবে কুরসি বসাইবো, চেয়ার বসাইবো, চেয়ার বিশাল স্বর্ণের একটা কুরসি থাকবো, ওটার মধ্যে আল্লাহ কুদরতি ভাবে বসবে। ডান পাশে আদম নবী, বাম পাশে আমার দয়াল নবী, ডাইন পাশে সকল উলুল আজম পয়গাম্বর। কেউ কয় 126 জন, কেউ কয় মতান্তরে বাবারে লক্ষ্য করবেন আমার কথা না 2,26,000, কেউ কয় 3,24,000 মতান্তরে। একটা চেয়ার থাকবে বাম পাশে, কেন জানেননি? জাহান্নামের গেট বরাবর। নবী কয় উম্মত ইমান লইয়া তোরে আমি জাহান্নামে যাইতামে দিতাম না। দুপুর বেলা আছে দিত এটা দুপুর বেলা দেয়নি, এটা দিব সকালবেলা আর কি। সকালবেলা বুঝিনি, যখন আমি মাইক দোষী তখন না। এখন ধরেন এখন বেড়া আসো তুমি, বেড়া বেজার লাগাতে বাজার মাঝে আশে করো চুল, আশে করো চুল খাড়াইয়া স্লোগান মারে। সবাই দ্বারা সম্ভব না। আমরা যদি আমরা একটা খাড়াই কিন্তু বেড়া দিয়ে সেটার নাম হলো আশে আশে মোস্তফা, আশে কাউলিয়া। সব মারতো না, সব মারতো না, শহীদ হইয়া মরো। মারহাবা। আজকে শোনেন, আচ্ছা আপনাদের এই জন্মমন্ডল মাজার না থাকক, ফতেগাজী মাজারে যদি কেউ আসে লাড়ি ছোড়ে একটা রাখবে না, সব লুদুমুর মারবেন। কেউ রাগ করছেন নাই? কারণ আল্লাহর অলিরা তো অলি, অলি আল্লাহর মাজার ভাঙতে এলে আমরা আগে তো করে ভাঙবো। কথা কোন ঠিক কি না? বাঁচলে শহীদ, মরলে গাজী। বাঁচবেন কয়দিন? আমি কইয়ালই শুনেন, জোর মিলে মরণও আছে। মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। আমার নবীর বাম পাশে চেয়ার বরাবর থাকবে জাহান্নামের আগুন ধাও ধাও করে আসতেছে। এদিক দিয়ে আদম নবী, পরে সব পয়গাম্বর বসে রয়েছে। আল্লাহ কথা বলবে তাদের সাথে, কাহার রূপ গরম 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 গরম। এবার আদম নবী দেখে একটা বান্দারে আযাবী ফেরেশতারা টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবীর দিকে তাকায় নাই আদম, আল্লাহর দিকে তাকাইতে ভয় লাগে। আল্লাহর বান্দা নিয়ে যাচ্ছে, কিন্তু আদম নবী কান্দে, আরে আমার ফুদ, আমার সন্তান, আমি তো তার আর বাবা, কিছু আমি করতে পারতেছি না। আদম চোখের পানি ফালায়া দিলেন। হঠাৎ করে নবীর দিকে চেহারাটা পড়লেন। এবার আদম সাবাস ভাইয়া কয়, নবী গো, নবী গো, নবী গো।
ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায়া দেখেন আপনার একটা উম্মত রে মিজানের পাল্লায় না নিয়া হাতে শিকল পায়ে কড়ি লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী দাঁড়ায়া কয়, দাঁড়া, কই যাস? ফেরেশতা তাকায়া কয়, নয়টা মামা হেবুল্লাহ দুনিয়া কিতাবে আসছে। ওরা কইব কিচ্ছা কাহিনী কইয়া যাই, মামা হেবুল্লাহ দুনিয়া দ্বিতীয় খণ্ড এই আলোচনাটা এসেছে রে বাবা। আমার নবী কই, কই যাও? ফেরেশতা পিছনের দিকে তাকায়া কইব, নবী গো, আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি আমি ফেরেশতার নবী, কিন্তু নবী গো আমার তো কিছু করার নাই, আমি গোলামের মতন ডিউটি পালন করি। মনিব আল্লাহ বসে আছে, ওই আল্লাহর কাছে আপনি দরখাস্ত দেন। আমার নবী দরখাস্ত কি দিব? নবী কুরসি থেকে দাঁড়াইয়া আল্লাহর চেহারা মোবারকের দিকে, কুদরতি চেহারার দিকে তাকাইয়া আমার নবী কইব, খোদারে তুই না রে আমারে কইছত, আজগায় আমারে বেজার বানাইতি না। এবার আল্লাহ কয়, ফেরেশতা তারা যা নিয়ে যা মিজানের পাল্লায়। আল্লাহু আকবার কম। হাতে বেরি পায়ে করি এই আসামি ফেরোয়ারে, আপনার কোটে নবী চালান হইয়াছি। কষ্ট হচ্ছে? সবাই বলেন, পায়ে করি এই আসামি ফেরোয়ারে, আপনার কোটে নবী চালান। তোমার মহান এজলাসে জাবিন পাওয়ার আশাতে, এই আমজাদে কান্দে দিন রাত। আল্লাহর নবী আপনার দরবারে, এই আসামি নবী হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে, এই আসামি নবী। তখন যাইব মিজানের পাল্লায়, তার মা বাপ তার চেনে না, বাইয়ে চিনে না, চাচা চিনে না, জেঠা চিনে না, বিবি চিনে না, সন্তানরা চিনে না। এখন কি করবেন? মিজানে পাল্লায় উঠাইবেন। এখন তো ডিজিটাল পাল্লা, তখন কোনো ডিজিটাল পাল্লা না। তখন হবে দেখবেন এইভাবে থাকবে পাল্লাটা, বাড়ির ওজন যাইব নিচে, ফাতলা যাবে উপরে, কথা কন না। আর হাসর হবে উল্টা, বাড়ি যাইব উপরে, হাতলা যাইব নিচে। আমার নবী বাম পাশে দাঁড়ায়া দেখতেছে, আমার উম্মতের ঈমান আছে, আমল নাই। জীবনে যে আজকে মন্ডলে সিএনজি অটো রিক্সার এই সুন্নি কনফারেন্সে বসে একবার দুরুদ পড়ছেন রে, ওই পকেট থেকে কাগজটা মিজানের ফাল্লায় দিতে দেরি গ, আপনার মিজানটা ওজন হইতে দেরি না। আল্লাহ কইবা দরকার নাই, এটারে জান্নাত দাও। আমার নবী আবার দমর দিব জাহান্নামের গেটে। আরো কোন লোক আসেনি, এই জন্য গজল মধ্যে বলি, জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে, আহা চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। আল্লাহু আকবার কোন। আরে ওই নবীজির মোহাবতে মিলাদে পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন ভালো যদি নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী নবী তরানেওয়ালা, নবী নবী বাঁচান, নবী তো ওরে জানের সাইতে অধিক ভালো নবীকে বাসন, মন যদি দিতে হয় নবীকে দিও, বাজার ভালো যদি নবী হচ্ছে এই কাম। এবার খাতুনে জান্নাতের পাওয়ার শোনন, পাওয়ার শোনন, পাওয়ার শোনন। হাসাইনের পাওয়ার শোনন, হুসাইনের পাওয়ার শোনন। জমিনটা হবে তামার, সূর্য থাকবে 12টা। হায় হায়, সূর্যের তাপে মানুষের মগজগুলা বাতের মাড়ের মতন বক 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 করে উতরায়া, চোখ গুল্লা নাকে দিয়া পড়বে, কানে দিয়া পড়বে। 50,000 বছর দূর রাস্তা থেকে শোনা যাইব, আব্বারে ওই দিন কেউ কারণ নয়, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিলি।
ইয়া নাফসি গো মানুষ ফুকারিবে সব জনে, নাই কোনো বন্ধু গো নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। চিল্লায়া এখন আল্লাহু আকবার। আজকে কথাটার দিকে যাইতাম না, যেহেতু হাসর কথা বলছেন, ওখানে মা ফাতেমা, হাসাইন, হুসাইন, এরপরে মাওলা আলী, এরা থাকবে এক পাশে। এবার আবু বকর সিদ্দিক, এরপরে হচ্ছে ওমর, এরপরে ওসমান। যাইবেন কই? ইমাম লইয়া যান। তারা তদারকি করবে কে বাকি আছে মেহমানদারি করার। ওই দিন মেহমানদারি তারা করায়া আপনারা জান্নাতে ঢুকাইয়া দিব। ওরা তদারকি কিভাবে করবে এটা আমি বলে বিদায় হব। কারণ আমি বলেছি আগে আমি অসুস্থ। সুস্থ না বাবা, চেহারা দেখলে বোঝেন খুব মারাত্মক অসুস্থ। আমার ছেলেটার জ্বর, ভাইরাস জ্বর, রক্তর মধ্যে ভাইরাস নাকি আসছে। এই ছেলেরা হাসপাতালে রাখছি। দৈনিক মাহফিল করি, হাসপাতালে যাই, ডিউটি করা লাগে, আবার চলে আসে। ঘুম নাই 1 ঘন্টা ঘুমাইতে পারি না। গাড়ির মধ্যে কি ঘুম হয়নি? কেমনে ঘুম হইব? আমরা এই 5 ট্রাকওয়ালা কয় প্লাস্টিক। আমি তো কিরে তুই যে প্লাস্টিক কস, আমার গাড়ি 30 লাখ টাকার দাম, হেতে এটার প্লাস্টিক কয়। কার কাছে দুঃখ কইতাম কন? কাইলে রাতে একবার লাগাই দিছে, লাগা আমার লুকিং গ্লাস ভাঙিলেছে। তো আমি কইলে দৌড়ে যায়, গাড়ি দৌড়ছে। ড্রাইভার দৌড়ে কই কিরে তুই যে আমার লুকিং গ্লাস ভাঙিলেছ? আমি কইতাম পাইতাম না। হেতে বেলে গাড়ি চালে হেতে কইতে পারতাম। তো আমি বললাম কিরে বেটা, এই গাড়ি এটা যদি সাক্ষার উঠে দিয়ে আমারটা নীতি, আমরা তো বত্তা হয়ে যেতাম, এটাও কইতে পারতি না। তো তাকে ড্রাইভাররা খায়, তো এটি খায় গট 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 খাইয়ে হেঁটে যায়। বোর সামনে কি গো মা আসেননি বালা? এমন জায়গা খানা খাইও না যেটা খাই বড় মা কর লাগে, কথা কর না করে। এমন খানা খাইও না যেটা বরে যায় মারে যায় বাবি কইয়ার লাগে। ইটা কইও না বাবা, রাগ করেন না, ইটা চললেই তো দেশ শেষ। কথা কন ঠিক কিনা? ছোট 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 বাচ্চারা ও মা গো ট্যাবলেট, এটা খাইলে বেলে সারা রাত বেলে এনজয় আসে, সজাগ থাকে। এই সজাগ থাকে বেরোতে ঠাকবাজি করে, চুরি করে। আল্লাহ জানে আজকে জানি যাইতে আমার হাতাই দেয় নাই এবার। হ্যাঁ না, সিনজি ডেবে যারা তোমরা আগে দিবে আমার, কারণ এতে এটা খেপে যাবে, খুব উজুর আঙুরে ট্যাবলেট বানাই নিছি। এই বিষয়ে যদি ডায়লগ করবেন, মহল্লা দিয়ে টেনে না না যাবে। হ্যাঁ কাটা কাটা এটা আছে আমরা ওয়াল্লাহ কিতা কইব। এবারে যে ওয়াজ লই আইছে এখন এটা কত করতাম। তো ওয়াজের শেষ নাই। আমরা শুননি, আমাদের মা যারা ইমানদার তাদেরকে 1000 কোটি টাকা দিল কারবার হবে না। মারা আকল ইশারা ব্যাক করলে ধাক্কা। শুধু বলবো শোনেন, এই যে মাহফিলটা এতার ইচ্ছে করলে তো আজকে মমতা জানা জেলে হেতার মতন একজন আইন না। আমনগর দেশের এতার নাম গীতা না হবিগঞ্জ, এতে যে নাটক টাটক করে শুকু 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 শুকু, এই শুকুরে আইলে দেখবেন কত পাবলিক নাচতো, ফোলা ফাইনতো, গেঞ্জি মেঞ্জি খুলে হাতার দিকে বেলাইতো। আর কথা কও না কা কি যে হাল আইয়ে গো। আমরা জিকির করলে হেতে বেটা হি আসে। আর আমরা এমন জিকির করি না যেটা বাঁশ উঠতে হুজুরের গায়ে উঠতে হুজুরের উপরে নাচি। আমরা এই জিকির জানি না, বাসারটা উল্টি পড়ি। ও আল্লাহ সেদিন একটার দেখে উল্টি পড়ি, লুঙ্গি গেছে গলার মধ্যে। এখন এতে বেচারা লুঙ্গি টোগা, লুঙ্গি যে গলাত খবর না, তো এমন হাল আইছে হাতার। কিন্তু এমন হাল বাসার আঘাত উঠলে কারেন্টে তারা ধরে না। কোন তারা ধরে না? কারণ এটা ধরলে তো হেতু মরবো, হেতু ধরো বাঁশ চাই চাই ফাঁকায় ফাঁকায় লাফায়। তো বুঝা গেল এটা শয়তানি, ঠিক কিনা? আমরা এরকম জিকির জানি না, করিও না। আমরা করি এসমে জাতের জিকির, মোরাকাবার জিকির। আমরা যে জিকিরগুলা করি এই জিকিরে বেড়া পার হয়ে যাবে। তা আমি কেন এই কথার দিকে গেলাম, ফাঁকি দিয়ে একটা কথা না বললে নয়। আমার বাবা যিনি আমার সাথে আসছে, ইনি আল্লামা তাহিরি ভাইয়ের রুহানি সন্তান। আপনাদের জন্য ছোট্ট একটা নারায়ণ শরীফ এনেছি। এটার উপকারটা বললে অনেক সময় লাগবে। 1 নম্বরটাই বলে দিব। অনেক লোকের স্বপ্নদোষ হয়, ফ্রিভাবে বলি। কোরআনে কয় ইল্লা রাহমাতাল্লিল আলামিন। নাফা প্যারাসিটামল এটি রোগ বালা করে না, বালা করে কাটা আল্লাহ। এটা বালিশের কভারের ভিতরে ঢুকাইয়া আপনি ঘুমাবেন, এই চোখের মধ্যে শয়তানে খারাপ স্বপ্ন দেখাবে না। এটা হলো 100 সত্য। দ্বিতীয়ত হলো মা বোনদের বিবাহ হয় না, ওই নারীরে বলবেন এটা সুবাইয়া প্রত্যেক দিন মাথার চুলের মধ্যে পানি ডালতো, প্রত্যেক দিন মাথার চুলের মধ্যে পানি ডালতো। একদিন আর এটা চেহারা মোবারক মুছতো, নামাজ পড়ে পড়ে মুছবে, চেহারার মধ্যে জিলিক রহমত বরকত আসবে। কারণ
এই নালাইন শরীফ টুফির ভিতরে আপনি রাখতে পারেন, ফকটে রাখতে পারেন। আবার মানিব্যাগে রাখতে আর ওইতো না, মানিব্যাগ অনেক সময় এ তারা ফাঁসার নিচে রাখে, তো এলাকায় কিছু মানিব্যাগ ওইতো না, মানিব্যাগ বাদ এই সমস্ত জায়গায় রাখবেন। দোকানের ক্যাশ বাক্সার ভিতরে রাখবেন, সিএনজিওয়ালারা সিএনজির সামনে ভিতর দিয়ে টাঙায় রাখবেন। অ্যাক্সিডেন্ট হবে, এটার রহমতের কারণে আল্লাহ আপনাকে শরীর কাটা সিডা ছাড়া বাইর করব, কারণ মরণ তো হইতে হবে, মরণ ছাড়া উপায় আসেনি। কুল্লু নাফস, নফসের মৃত্যু হবে, এটা থাকলে আপনার শরীর অনেক দেখবেন ড্রাইভার মরে যায়। ও আল্লাহ সেদিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি দেখছি আড্ডি বুড্ডি কিচ্ছু নয়, মাথাও চিনে যায় না, মগুজ গেছে 10 হাত দূরে। তো বুঝালন এরকম মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। এবং ছেলে মেয়ে যারা আছে পড়ালেখা জ্ঞান শক্তি নেই, বইয়ের ভিতরে রাখা চুমা দিবা, বই ফুড়বা, যেই ফড়াটা ফুটছো ওই ফড়ার ফিসটার মধ্যে রেখে দিবা, দেখবো অটোতে রহমত আসবে। এটা আপনার হাদিয়া 20 টাকা দিয়ে নিয়ে যাবেন। আরেকটা আনছি, এই যে দিদারে এলাহি, আগের বই ছিল জিক্রে মোস্তফা, এখন এটা নতুন বই, এটা হলো কি দিদারে এলাহি, দিদারে এলাহি, দিদারে এলাহি। একটু কই যাস রে বেটা, 1 নম্বর 1 নম্বর 1 নম্বর যাস না বাবা, তুই গেলে আরো 2 জন জোড়া, আমি কেউ আর সাইডে দিছি নি, ওয়াজ মাত্র শুরু করবো, আপনারা কি রাগ হয়েছেন নাই? ওরে আল্লাহ 1টা বাজে গেছে তো, আমার তো কথা মনে নেই, 1টা বাজে গেছে, আমার খবর নাই। আচ্ছা যাক, আমি হাসরে আর কিছু আলোচনা করি ভিডিও, আপনারা রাজি আছেন? একটু দূরত পেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। তায়েফের জমিনে পড়ে কান্দেন নবী, যারে যার গো কান্দেন নবী, মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এই গজলের বইগুলো আপনারা হাদিয়া 50 টাকা দিয়ে নিবেন, নতুন নতুন এই গজল বইগুলো নতুন এনেছে, আপনারা নিবেন। আমি দুরূদ শরীফ পড়ে ওয়াজের দিকে যাচ্ছি। এই গজল শিখলে কলব জিন্দা হয়, জবান পবিত্র হয়, নাতে মুস্তফার কারণে নবীর দিদার নসিব হয়। মারহাবা কন। তাই এটা হাদিয়া 50 টাকা দিয়ে আপনারা নিয়ে যাবেন, মা বোনেরা সহকার। এবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আব্বা লক্ষ্য করেন, মনোযোগ, অন্তরের কান লাগান। এবার আসেন খাতুনে জান্নাত মাওলা আলী, ইমাম হাসাইন হুসাইন এবং কি হযরতে আবু বকর, হযরত ওমর, ওসমান মাওলা আলী, এই 4 জনে আশারায়ে মুবাশশার, 10 জন সাহাবীও থাকবেন তদারকির জন্য। কঠিন হাসরের দিনে আপনারা উঠবেন না, উঠবেন না, তাবারক যথেষ্ট আছে। ওয়াজ যদি ভালো না লাগে আমি ক্যাম করে এলাম, অসুবিধা নাই, আমার আরো ভালো, আমি অসুস্থ কইছি। কিন্তু বাজানো রাগ করবেন না, হক করলা হক করলেই বা তাবারকটা আপনাদের হক। আমি ফাঁকি দিয়ে তার কথাটা বইলা দিছি, আপনারা ওই দিকে যাবেন না। এক আয়াতের আওয়াতে এসেছে, আব্বা খুব খেয়াল করবেন, জুগরাতুল আসরার কিতাবের মধ্যে আসছে, যেটা 1400 বছর আগের কিতাব, অথবা 1300 বছর আগের কিতাবটার মধ্যে জুগরাতুল আসরার মধ্যে আসছে, খাতুনে জান্নাতের কোকড়ানো চুল, মাথায় থাকবে ঘণ্টা। উনি যখন লাড়া মারবে, ওনার সুলসুলে বাড়ি খাইতে সুলত নূর, সুলো নূর। এই বাড়ির তাজাল্লিতে 12টা সূর্য থাকবে, রোদটা হিটটা লয় হইয়া যাব। এবার উনি দেখতেছে আমার বাবার উম্মতেরা জিব্বা বাইর হইছে, কারো চোখ গলে ফুটতেছে, কারো নাক দিয়া নাক গলে ফুটতেছে, কারো মগজ ফুটতেছে। তিনি শাহাদাত আঙ্গুলি দাগ করাইবো, আল্লাহ কইব খাতুনে জান্নাত
তোমার আঙ্গুলের ধাক্কা আমি আল্লাহর আরশ সইতে পারে না। ও খাতুনে জান্নাত, তুমি বলো কি করতাম? কয় আমি বিচার চাই আমার ছেলেরে কেমনে জহর খাওয়াইলো, আমি বিচার চাই কেমনে আমার ছেলের গলায় ছুরি চালাইলো। 133টা ছুরির আঘাত, আল্লাহু আকবার কর, 33টা বল্লমের গায়। তুমি বিচার যদি না করো আমি খাতুনে জান্নাত আঙ্গুল নামাইতাম না। আর যতক্ষণ আমার আব্বার উম্মত রে জান্নাত না দিবা আমি খাতুনে জান্নাত জান্নাতে যাইতাম না। তিনি হইলেন ফাতেমা, তিনি হইলেন ফাতেমা। এবার ওনার কথা কই মারা শোনেন, একটা সহি ফর্দার একটা আলোচনা। নবী ওয়াজ করতেছে, হঠাৎ করে একটা কথা নবী বললেন, কোন সাহাবী বুঝে নাই। আলী যদিও আনা মাদিনাতুল ইলমে ওয়ালিগুন বাবুহা, তিনি সমস্ত এলেমের শহরের দরজা। তিনি যাইয়া মা ফাতেমার কয়, ফাতেমা নবী একটা কথা কইছে আমার এটা বেনে আসতেছে না। সুবহানাল্লাহ। তুমি জানোনি, তুমি জানোনি, তুমি জানোনি। খাতুনে জান্নাত কয় আমি জানি। কি খেলা খেলাইছো দয়াল রে, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে। কি খেলা খেলাইছো দয়াল রে, জোর কোন আল্লাহু আকবার। দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবে কর্মের জন্য গেল। কিনা কর্ম করবে নবী আমার, 70 বালতি পানির বদলায় একটা খুরমা পাবে। 69 বালতি পানি যখন নবীজি উঠাইল, আসল দিতে রশি সিরা কুয়াতে ভরিল রে। কি খেলা খেলাইছো দয়াল রে, জোর কোন আল্লাহু আকবার। নির্দোষী রে দোষী বানায় দিলা দয়াল ববের জেলখানায়। অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়। বহু লোকের অপরাধ নাই, আল্লাহ তারে কি শাস্তি দিচ্ছে। আবার অপরাধ করে গাঁজা খায়, মদ খায়, নামাজ পড়ে না, সুদ খায়, এটার কোনো রোগ নাই। কথা কন না কা? তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়। অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাই, নদীরে কুল ভাঙে ওই কুল করে, এই তো নদীর খেলা। আল্লাহু আকবার কোন। সকাল বেলার দনি রে তুই ফকির, সন্ধ্যা বেলা রে কি খেলা খেলাইছো দয়াল রে। আল্লাহু আকবার কোন। বুঝতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ঠিক কিনা? জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে। কি খেলা খেলাইছো দয়াল রে, জোর জোর কোন আল্লাহু আকবার। আজকের মাহফিল আমি মনে করি সাকসেস, কারণ এই যে দ্বারা সভাপতি সহসভাপতি সহকারে ছেলেদের অত্যন্ত পরিশ্রম, সিএনজি চালায়, অটো রিক্সা চালায়, তারপরে ভ্যান চালায়, যে যেমনি পারে কষ্ট করে মাহফিলটা করতেছে। এই মাহফিলে যারা বুদ্ধি অর্থ শ্রম দিয়েছেন, একটাও কাজ ভুলে যাবে না, নিফলে যাবে না, সবগুলো রসুলের কদমে মর্জি হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা যারা আছেন, যাদের ছেলে বিদেশ থাকে, প্রতি বছরে 5,000 10,000 শরীক থাকবেন, 2,000 3,000 1,000। আজকে তো আর জানি না গরু হয়েছে কিনা, তাবারুক যথেষ্ট আছে, সামনের দিকে গরু জবা করবেন।
পাবলিকের থেকে লইয়া আমি তো পারি না কমিটির ফলাফলকে কালেকশনের দরকার নাই নলে আমি একটা গরু উড়াইতে পারতাম এখান থেকে গরু হয়ে গেলে পুরা দেশ মিলিয়ে তা আবারও খেতে পারবো কথা কন্যা কারে কিন্তু আমরা তো মন নাই মন শুধু কি জায়গা কিনো মন শুধু কি বাড়ি করো মন শুধু কি এটা করো কিন্তু এই গরুটার ওজন তাবারুকের ওজন মিজানের পাল্লায় যে কত হবে আল্লাহু আকবার কোন ওই মিজানের পাল্লা চিন্তা যদি আপনি করেন জীবন আপনি এই আফতে ফুফতে চলবেন না আমি আপনাদেরকে খাস করে বলবো এই কঠিন হাসরের ময়দানে খাতুনে জান্নাত যখন আঙ্গুলটা উঠেছে আল্লাহর আরশ এইভাবে কম্পনি শুরু হয়ে গেছে আল্লাহু আকবার কোন আমার আল্লাহ কয় খাতুনে জান্নাত ফাতেমা আঙ্গুল নামায়া দেন তিনি আঙ্গুল নামাইতাম না কয় কেন নামাইতেন না কেন নামাইতেন না কয় আমার আব্বার বিচার চাই যারা আমার আব্বার উম্মত রে এত কষ্ট দিয়েছে 1 নম্বর বিচার আমার হুসাইনের 2 নম্বর বিচার আমার শিশু আলী আসগরের ফানি দেয় নাই তোমার বান্দারা তীর মারছে ওরা নামাজি ছিল ইরে ওদের নামাজের কথা চিন্তা করলে জীবনভর আপনি নামাজ পড়বেন নামাজ হবে না কেন ওদের মতন নামাজ হবে না ওদের মতন নামাজ পড়ে একমাত্র আহলে হাদিসরা যারা 20 রাকাত তারাবি 8 রাকাত আনে কদিন পরে কব তারাবি নাই এরপরে দেখেন হাত বাঁধে বুকের উপরে কদিন পরে বাঁধবো মাথার উপরে এরপরে নিয়ে যাইবো ফাঁসার নিচে এই জন্য কই এদের সাথে আমাদের মিলন নাই এদের সাথে আমাদের চলে না এরার পথে থাকবো ওরা প্রজেক্ট ওরা হলো ইহুদিদের দালাল নজদের দালাল তাদের সাথে মিলবে না যদি বেঁচে থাকেন অনুরোধ থাকবে এই কনফারেন্স করবেন আমি জালালে থাকি আর না থাকি বলো না কারণ আমি উদ্বোধন করার কারণে ফাগলারা আমার ছাড়ে না কয় যে থাকক আপনি টাকা লাগবে তবু ভালোবাসা আসি কিন্তু যে হাদিয়া দেয় এটা আসলে কোনো হাদিয়া না বাবা অনুরোধ থাকবে আপনাদের প্রতি 10 মিনিট করে কাজ হারি জিতি না গিলাস 10 জন যদি সহযোগিতা করেন এটা একটা কনফারেন্স হবে কথা 10 জনে যদি 10 জনে সুপারিশ করলে এটার যদি 2-2.5 লাখ টাকা ফান্ড থাকে অথবা 3 লাখ টাকা ফান্ড থাকে তাহির সাহেব আসতে পারে অলিউল্লাহ আশিক ভাই আসতে পারে আমি আসতে পারি আলাউদ্দিন জিয়াদি আসতে পারে বিশাল একটা কনফারেন্স আমি চাই এই সিএনজি ভাই এবং অটো রিক্সা যারা মিলিতভাবে মাহফিলটা করছে তাদের মাহফিলটা যেন জনমণ্ডলের মধ্যে সবচেয়ে বড় মাহফিল হয় আপনারা কারা কারা রাজি হাত তোলা দেন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ এই তো ভালো লাগতেছে আপনাদের সাথে সবাই আছে মারহাবা কোন মারহাবা তাহলে বুঝে নেবেন তাবারও কিন্তু রেডি আমি বেশি দেরি কারণ আমি আজকে আবার দরবারে চলে যেতে হবে আমার ছেলে অসুস্থ এখন ঘড়ির দিকে চাই 1:14 মিলাদ কিয়াম দুরুদ লইয়া 2টার কাছাকাছি 100 কেজি চাউলের তাওয়ালা এই তো বুঝছি আচ্ছা বাবা শোনেন এখন এবারে কইছে এক কথা অন যদি আবার হেডে শুরু করি কেউ যাতে কোনো কথা না কোন যেটা কইছে বেটা বালার লাই কইছে যা যেটা কইছে বালার লাগে কইছে এটা যেটা বালা কালেকশন করতে না কালেকশনের কথা বলে নাই কালেকশনের কথা না বলতেছে নগদ যদি কেউ দিতে চায় দিবে এটা যদি বলেন যে না তাহলে করতাম না এটা যদি ইচ্ছা করে না এটা যদি ইচ্ছা করে দিব কেমনে ইচ্ছা করে মানুষ জীবনও দিত না হাতে একটা কথা কইব বেটা ইচ্ছা করে বাঙালি মানুষ খাইতে পারবো আমি নাই দানের বেলা এবার সাদুল লইয়া লাগলে যাক সমস্যা কি বেটা তোরা শরম দিতে এই আমি বলি লাগবো না হ্যাঁ ঠিক আছে এটা এমনি আর ওদের কাছে আমরা 10 জন যদি কয় যে ক্যান্সেল আবার এটা মনে করেন না যে এটা আমি হেডে রেডি করছি এটা আমার 2 জনে দিয়ে গেছে বকশিস আরে হুজুর বান আঙুলটা এখনো পকেটে ঢুকে লাইতেছে বাবা না না এই পাগলা তাবার রেডি নি আর ভাত তো তোমার ঘরে খাওয়ার নাকি পাগলা আজকে কিন্তু ভাত খাইছি না আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন না তারপরও বাবা আপনারা রাখুন হেতারা তো বোঝে না ওরা তো আসলে পাগল টাইপের আপনার করে একটা কথা না কোনো কালেকশন চলতো না আমি আগে বলে দিই কেউ যদি স্ব ইচ্ছা ভাবে বলে না হুজুর আমরা মন থেকে দিতে চাই 10 টাকা 20 টাকা 100 টাকা করে দিলে কয় 10-এর লাঠি 1-এর ফোজা যদি প্রজেক্টরের টাকা হয় ওরা আমার এনে দেওয়া শুরু করছে তোরা মাহফিলেও না দিবি খাইছে
আমার টাকা লাগবে না, আমি মাদ্রাসা করছি আপনাদের হবিগঞ্জ, যদি এটা বামুনবাড়িয়া জেলা হয়, এটা বামুনবাড়িয়া জেলা না, বামুনবাড়িয়া জেলা, আমি হবিগঞ্জে একটা মাদ্রাসা করছি, বিশাল টাকা খরচ বাবা। এখন কারেন্টের জন্য মাদ্রাসাটার ক্লাস শুরু করতে পারি না, উদ্বোধন হয়ে গেছে তাইরই বাইরে দিয়ে, কারণ লাগে 2 লক্ষ টাকার উপরে 2টা ফিলার চাইছে, কারণ এখন তো সরকার নাই, কারে নিয়ে যাবো কথা কন্যাকা, তো এই জন্য চাইছি যে একটু বন্ধ থাকুক, একবারে চালু করবো। যদি বিএনপি আসে, বিএনপি যথেষ্ট মন্ত্রী মিনিস্টার আমার ভক্ত আছে, ওনাদেরকে আইনে হলে একটা ব্যবস্থা করবো। কিন্তু বাজান আমরা কোনো দল না, আমলিক বিএনপি জামাত তো আমরা নাই, কথা কয় না করে, আমরা করি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা কর ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে বলবো আমরা দেরি না, আল্লাহ যদি বাছারা আবার প্রতি বছর হবে, আমরা মহাব্বত আর ভালোবাসা নিয়ে আসেন, আমরা নবীর একটু সালাম জানাই, ইয়া নবী।